কত হয়েছে রে? চাচা 560 টাকা চাচা। চাচা মাছের দাম হয়েছে 560 আর আপনি দিলেন 200। আগের টাকাও তো পামু চাচা। না ওই যে কই বেতন হয় নাই তো এখনো। বেতনটা হইলে তোমারে বাকি টাকাটা দিয়ে দেবো। চাচা আপনি সব সময় কোন টাকা দিয়ে দিবেন কিন্তু ঠিক মতো টাকাটা দেন না চাচা। শোনো ওই একটু সমস্যার মধ্যে আছে বুঝছো। আমার বাড়িতে মা অসুস্থ, বিছানা পড়ে গেছে। আর মা কয়দিন ধরেই করতেছে একটু বড় মাছ দিয়ে ভাত খাবো, সেই জন্য মাছটা নিলাম। আর আমি তো ধরো যে হাইটে অফিসে যাই, হাইটে অফিস থেকে আসি, এই আসা যাওয়ার যে খরচটা, সেই খরচটা বাঁচাইতে তো এই মাছটা নিলাম, এই টাকাটাই জোগাড় করতে পারছি। কি বলেন চাচা? আপনার অফিস তো মেলা দূর, 7-8 কিলোমিটার দূরে। আপনার প্রত্যেকদিন হাইটে যাইতে কষ্ট হয় না চাচা? কি আর করবো, যাইতে হয় বুঝছো। হাইটে না গেলে তো এই টাকাটা তোমার দিতে পারতাম না। ও ঠিক আছে চাচা, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম চাচা। জি চাচা, ওকে। কি জালাল ভাই, হ্যাঁ। সুদের টাকা দিতে পারেন না, আবার বড় বড় মাছ কিনে খান, ভালোই তো। কি বলতেছো রহিম তুমি? আমি তো এই মাছ বাকিতে গেছি। টাকা দিয়ে আনছেন না বাকি আনছেন আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারি। আমার কাছে টাকা নিয়ে আপনার বোনের বিয়ে দিয়েছেন, সেই বোনের বাচ্চারাও বড় হয়ে গেছে, কিন্তু আপনি আমার টাকা পরিশোধ করেন নাই, সুদের টাকাও দেন না, 1 মাস দিন 3 মাস দেন না, এটা তো ঠিক না। আসলে ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি, ঘরে মা অসুস্থ তো, একটু সময় দাও, তোমার আস্তে আস্তে আমি টাকাটা দিয়ে দেবো। আপনি তো আমাকে সবসময় সমস্যাই দেখান, আপনার এত সমস্যা আমি দেখতে পারবো না। আপনি যেভাবে হোক আমার সকল টাকা আপনি পরিশোধ করে দিবেন। অনেক সময় দিছি, আর সময় দিতে পারবো না। আমার টাকা যদি পরিশোধ না করেন অনেক বড় ধরনের খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা রহিম, দিয়ে দেবো ভাই, দিয়ে দেবো, আসি। টাকা দিতে পারে না, বড় বড় মাছ কিনে খায়। আজকে বোনের সমস্যা, মায়ের সমস্যা, অমুকের সমস্যা, তমুকের সমস্যা, একটা ফায়দানি বানাইছে। আমি না, এই যে ধরো এই মাছটা কুইটা কয়েকটা পিস ছোট ভরে দিয়ে আসো। কতদিন পরে একটা মাছ আনলেন, এইটার থেকে আবার ছোট বড় দিতে হইব? আমরা যখন না খেয়ে থাকি আমাকে খবর কে নাই শুনি? আমি কাউরে মাছটা দিতে পারব না, আমি এটা রেখে রেখে খাবো। আরে বোঝো না কেন, আমরা ছাড়া ওগো কে আছে? ওরা তো ঠিক মতো খাইতেও পারে না, আবার ঘরে একটা ছোট বাচ্চা, ওরা কত কষ্টে আছে তুমি জানো? ওরা অনেক কষ্টে আছে তাই না, আর আমরা বুঝি অনেক সুখে আছি। আরে এত কথা কয় না তো, যাও তাড়াতাড়ি কুইটা কয়েকটা পিস ওকে দাও আর রান্না করো, মারে আবার ভাত খাওয়া ওষুধ খাইতে হবে। আচ্ছা ঠিক আছে, মাছ খাইটা আমি দিয়া শুমনে ছোট বড়, আপনারা ওই বাড়িতে যাইতে হইব না। নিজেরা খাইতে পারে না আবার মানুষেরা খাওয়াইতে চায়। মা, মা, ও হ্যাঁ মা, আর কই না মা, অফিস শেষ করার পরে গাড়ি পাই না, কি যে কষ্ট। তুই অফিস থেকে গাড়ি পাস না নাকি হাইটেই আসস? বাজান, কদিন ধরে তোর মুখটা অনেক শুকনা শুকনা লাগতেছে, তোর কি শরীরটা খারাপ? না মা, ওই অফিসে অনেক কাজের চাপ তো তাই। মায়া, মারে 1 গ্লাস পানি দে তো। মা তোমার শরীরটা কি আগের চেয়ে ভালো? হ্যাঁ, আমার শরীর অনেক ভালো। সারাদিন বাদে তোর মুখটা দেখে আমি আর অসুস্থ থাকি না, সুস্থ হয়ে যায়। খা, পানি খা বাবা। কিরে মা, লেখাপড়া কি ঠিক মতো চলতেছে নাকি সারাদিন ঘুরে ঘুরে বেড়াস? কি যে বলো না বাবা, আমি তো কাজ ছাড়া বাসা থেকে একদমই বের হই না, আর সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। ঠিক মতো পড়াশোনা করিস মা,
ভালো রেজাল্ট না করতে পারলে তো কিছু করতে পারবি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করতেছো, আমি নিশ্চয়ই তোমার মান রাখবো। এবার দেখো পরীক্ষাতে আমি খুব ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। আমি আসি তাই। মা তুমি তাহলে বিশ্রাম করো। কতক্ষণ হয়ে গেল এখনো বদমাইশটা আসতেছে না, বুঝতে পারতেছি ওই বন্ধু বান্ধবের সঙ্গে বসে নিঘাত চায়ের আড্ডায় আড্ডা দিচ্ছে। আমি এত করে বললাম তাড়াতাড়ি আসার জন্য, তারপর আমার কথা শুনলো না। আজকে আসো, ওর একদিন কি আমার একদিন। সরি, আজকে আসতে একটু লেট হয়ে গেল। কি হলো, কথা বলছো না কেন? একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। এই বাদাইম্মা কোথাকার, তোমার কি কোনো কাজকর্ম আছে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে ওই চায়ের আড্ডায় আড্ডাবাজি করা ছাড়া? না না, আড্ডা দেইনি, বাড়িতে একটু কাজ ছিল তাই আসতে লেট হয়ে গেছে। আরে বাবা তুমি তো সবই জানো, একটু দেরি করে বাসায় গেলে বাবা আমাকে বকাঝকা করে। সরি, আর কোনোদিন লেট হবে না। প্রতিদিনই একই কথা, এটা কমন ডায়লগ, আমি বিশ্বাস করি না। বললাম তো আর হবে না। ঠিক আছে, কানে ধরো। কি? কি মানে কি, আমার কথা বুঝো না? কানে ধরতে বলছি। এটা ধরো। ধরো। আরে কেউ দেখবে নাকি? আচ্ছা ধরছি। এখন আমি যা বলবো আমার সাথে সাথে তাই বলবে। বলো, আজকের পর থেকে আমি আর লেট করে আসবো না। আজকের পর থেকে আমি আর লেট করে আসবো না। আর প্রতিদিন তোমার কলেজ ছুটি হওয়ার আগেই তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো। তোমার কলেজ ছুটি হওয়ার আগে তোমার জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে থাকবো। ওকে, এখন বলো, আমার এই কথার যদি নড়বড় হয়, আমার এই কথার যদি নড়বড় হয়, তাহলে 3 রাস্তার মাথায় কানে ধরে দাঁড়িয়ে থাকবো। তাহলে 3 রাস্তার মাঝখানে কান ধরে দাঁড়িয়ে থাকবো। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ গেছে, মনে থাকবে। ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। আরে বাবা, এবার একটু হাসো না, অনেক পানিশমেন্ট দিছো। চলো তোমাকে আমি নামিয়ে দিয়েছি। চলো চলো, আমার এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে বাসায় গেলে দেখো শুধু শুধু আব্বুর বকা খাইতে হবে। বকা খাবা না। ছোট বউ, কাকা তুমি আমার জন্য মজা নিয়ে আসলে আমাকে মজা দাও, আমি খাবো। তুমি হলে আমার ছোট মা, তোমার জন্য আমি মজা নাই না পারি। এই যে তোমার মজা। ছোট বউ, ওর গায়ে তো জ্বর, তুমি তো মানে জানাও না। আপনার আর কত জ্বালামো ভাইজান, আপনি একা মানুষ, কত কষ্ট করেন, যা বেতন পান তা দিয়ে তো আপনি সংসারই চলে না। তার মধ্যে আম্মার প্রতি মাসে ডাক্তার, ওষুধ, সংসারের কত খরচ। এই জন্য আপনার সোয়ার জ্বরের কথা জানাই নেই ভাইজান। এটা একটা কথা কইলা? হ্যাঁ, ছোট মানুষ বেশি দিন গায়ে জ্বর থাকলে তো খারাপ দিকে যেতে পারে। হইব না ভাইজান, আমি ওরে শিউলি ফুলের পাতার রস খাওয়াইছি, এখন আগের চাইতে জ্বরটা কমছে। এই আধুনিক যুগে বাস করে এই পাতা ছাতা খাও না, পাতা ছাতায় জ্বর যায়। তুমি ডিসপেন্সারিতে যাবা, ওরা ডাক্তার আছে, ডাক্তারে দেখায় ওষুধ নিয়ে আসবা, আমি দরকার হলে বলে দেবো। ঠিক আছে ভাইজান। ভাইজান একটা কথা কমু, কও। আপনি আমার একটা কারো বাড়িতে কাজের ব্যবস্থা করে দিবেন, তাইলে যা আসে আমি আমার নিজের সংসারটা নিজেই চালাইতে পারবো। তা না হইলে আপনার উপরে তো চাপ পড়া যাইব। এটা একটা কথা বললা? তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি মানুষের বাড়িতে কাজ করবা? কিন্তু ভাইজান আপনার উপরে তো অনেক চাপ পড়া যাইতেছে। এইটুক চাপে কোনো সমস্যা নাই, তোমার যা যা লাগে তুমি দোকান থেকে নিয়ে নেবা, বুঝছো? আমি বেতন পাই দিয়ে দেবো, আর ছোট বাচ্চারা কষ্ট দিও না। ঠিক আছে ভাইজান, আপনি আছেন বললেই তো আমার অস্তিত্ব আছে। আপনার মতো মানুষের জন্যই আমরা এখন পর্যন্ত বাইচা আছি। অনেক দোয়া করি ভাইজান, আল্লাহ আপনার হাজার হাজার বছর বাঁচাই রাখুক। ছোট বউ, এইটা হলো আমার দায়িত্ব। একজন পুরুষ মানুষের কাজই হইলো সংসারের দায়িত্ব নেওয়া। দায়িত্ব ছাড়া কি সংসার হয়? আমার ছোট ভাই মারা যাওয়ার আগে তোমাদের দুইজনরে আমার হাতে তুলে দিছে।
আমি বড় ভাই হিসেবে সে দায়িত্ব নিচ্ছি। ভাইজান বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, ঘরের ভিতরে আসেন। না ছোট বউ, এখন আর বসবো না। শোনো, তুমি কিন্তু ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে এসো। ঠিক আছে ভাইজান, আমি গেলাম। আচ্ছা। আরিয়ান, সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস, চাকরি বাকরি তো কিছুই জোগাড় করতে পারলি না। তাই আমি সিদ্ধান্ত নিছি যত তাড়াতাড়ি পারি তোরে বিদেশ পাঠা দেব। আব্বা, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে না করে আমি কোথাও যেতে পারবো না। নিজেই চলস বাপের টাকায়, আবার আরেকজনে ভালোবাসি। মেয়েটাকে শুনি। মায়া, পাশের গ্রামে জালাল চাচার মেয়ে, কলেজে পড়ে। আমি বিয়ে করলে ওরেই করব। না, এত তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা আমি করবো না, আগে প্রতিষ্ঠিত হ তারপর। আব্বা, আমি মায়াকে ভালোবাসি, মায়াকেই বিয়ে করব, এটাই আমার শেষ কথা। সম্ভব না, এসব গরিব ফকিন্নি পরিবারে আমি তোরে বিয়ে করাবো না। আমি তোরে বিয়ে করাবো বড় লোক ঘরে, যেখান থেকে অনেক টাকা পয়সা পাবি। দরকার নাই আমার টাকা পয়সার, আমি মায়াকে ভালোবাসি, মায়াকেই বিয়ে করব। ওরে বিয়ে না করে আমি কোথাও যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। বউ খাওয়ানোর ক্ষমতা নাই, উনি এই যে শেষ কথা কইতে, ফাউল কোথাকার। বাবা, একলা একলা বসে বসে কি করতেছো? শরীর ভালো তোমার? দাও তোমার হাতটা আমি টিপ্পা দিই একটু। সারাদিন কত কাম করো। কিছু বলবি মনে হয় না? আসলে হয়েছে কি বাবা, আমাদের কলেজ থেকে না সবাই শিক্ষা সফরে যেতেছে। আমার বান্ধবীরা যারা আছে সবাই যেতেছে, সুমিও যাইতেছে। এখন স্যার বললো আমারও যাইতে। শিক্ষা সফর তো ভালো জিনিস, যাবি, সমস্যা কি? কিন্তু ওই যে শিক্ষা সফরে যাইতে গেলে 500 টাকা ফি দেওয়া লাগবো। 500 টাকা? হাতের অবস্থা তো খারাপ, সুতোর দিকে ঋণ, কি যে করি। থাক আব্বা থাক, তোমার এত টেনশন করা লাগবে না। জীবনে তো কোনোদিন কোনো ভাই যাই নাই, এবারও না হয় নাই যাইলাম, অসুবিধা নেই। আচ্ছা, টাকাটা দেওয়া লাগবে কবে? তোমার এসব যাই না কি লাভ, তুমি তো আর টাকা দিবা না। আরে কনা, কবে দেওয়া লাগবে? স্যার কইছে কাল পরশুর মধ্যে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, যা, কালকে নিয়ে নিস। সত্যি কালকে দিবা? হ্যাঁ করলাম তো, কালকে নিয়ে নিস। আমার বাবা দুনিয়ার সব থেকে ভালো বাবা, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমি তোমার জন্য শরবত বানাই নিয়ে আসবো, ঠিক আছে? আসি আমি। এত তড়িঘড়ি করে আমাকে ডাকার কারণটা কি শুনি? কারণ তো অবশ্যই আছে, কি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ যার জন্য আমাকে এত জরুরি তলব দিলেন? সারপ্রাইজ? এইটা কি? দেখো, বললে তো আর সারপ্রাইজ থাকবে না, খুলে দেখো। নীল শাড়ি! ও মাই গড, তুমি কি করে বুঝলে এটা আমার পছন্দের? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। জানো, তোমাকে নীল শাড়িতে, নীল টিপে, নীল চুড়িতে অনেক সুন্দর লাগবে। কিন্তু আমার তো নীল টিপ, নীল চুড়ি কোনো কিছুই নেই। আছে, সারপ্রাইজ। এই হচ্ছে তোমার নীল চুড়ি, এটা হচ্ছে তোমার নীল টিপ। ও মাই গড, তুমি কি করে বুঝলে এই নীল টিপ, নীল চুড়ি, নীল শাড়ি আমার পছন্দের? আমার পরিটার যদি আমি পছন্দই না বুঝি, তাহলে আমি তোমার কেমন প্রেমিক হলাম বলো তো? ঠিক আছে, তুমি কালকে সকালে আমার কলেজের সামনে এসো, আমি শাড়ি পরে আসবো। হ্যাঁ, অবশ্যই আসবো, না হলে তোমাকে নীল শাড়িতে দেখা স্বপ্নটা আমার স্বপ্নই থেকে যাবে। আচ্ছা, এখন চলো বাড়ি যাই, অনেক বেলা হয়ে যাচ্ছে। বাবা আমাকে খুঁজে না পেলে আবার গালাগালি শুরু করবে। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে, কোত্থেকে আসলি? এই তো একটু বাইরে ছিলাম। বয়, তোর লগে কথা আছে।
নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে খালি বাইরে বাইরে ঘুরে ফেলাইলে হবে? আর যাদের জন্য নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো না, বিপদে পড়লে কিন্তু একটাও পাশে থাকবে না। আব্বা আর কিছু বলবেন? আর 2-1 মাস পর তোমার ফ্লাইট হওয়ার সম্ভাবনা, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। আব্বা আপনাকে আমি একটা কথা আগেই বলে দিছি, আপনি কি সেটা ভুলে গেছেন? আমি মায়াকে বিয়ে করা ছাড়া কোথাও যেতে পারবো না। মায়া মায়া মায়া, এই মায়া তোর জীবনটা শেষ করছে। তুই ওর মধ্যে কোন মায়ায় ডুবলি সেটা তুই নিজেই ভালো জানিস। আব্বা মায়াকে নিয়ে আর একটা কথা বলবেন না, আমি গেলাম। শোনো, যেহেতু মায়ার মায়াবী মোহ তুমি কাটাইতে পারতেছো না, ছাড়তেও পারবি না, সেহেতু আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত? তোর মায়ার গার্জিয়ানদের আমার বাড়িতে আসতে বল, আমি দেখি কি সিদ্ধান্ত নেওয়া যায়। সত্যি বলছেন তো? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। যেহেতু নিজেরাই নিজেদের সুখ তোরা ঠিক করে নিছিস, তোরা যেভাবে ভালো থাকিস আমি সেটাই চাই। তাইলে আব্বা আমি মায়ের এখনই খবরটা দিই। ওদের বল যত তাড়াতাড়ি পারে আমার সাথে দেখা করতে। আমি শুভ কাজ দেরি করতে চাই না। তাছাড়া তোর তো 2-1 মাসের মধ্যে ফ্লাইট হবে, যাওয়ার আগেই আমি শুভ কাজটা সারতে চাই। যাও। সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? তুমি আমার আগে চলে আসছো। হ্যাঁ, সবসময় তো তুমি আমার জন্য অপেক্ষা করো, আজকে আমি না হয় তোমার একটু আগে আসলাম। তা কোন খুশিতে এত তাড়াতাড়ি চলে আসলে বলো তো? বিরাট একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আব্বা তো তোমার আমার বিয়েতে রাজি হয়ে গেছে। তোমার গার্জিয়ানকে আমাদের বাড়িতে পাঠাতে বলেছে, তারা আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবে। সত্যি? কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি এই বিষয়ে রাজি হলো কি করে? আব্বাকে আমি বলে দিছি, বিয়ে না করে আমি কোথাও যাব না। 2-3 মাস পরে আমার বিদেশে ফ্লাইট। কি বললে? তুমি বিদেশে চলে যাবে? আমাকে বিয়ে করে একা রেখে তুমি বিদেশে চলে যাবে? হ্যাঁ, আব্বা তো এই জন্যই রাজি হয়ে গেছে। ঠিক আছে, তুমি বিদেশে চলে যাও, আমাকে বিয়ে করা লাগবে না। তুমি এসব কি বলতেছো? আমি কিছুই তো বুঝতে পারতেছি না। তোমাকে বিয়ে করে যদি আমার একাই থাকতে হয়, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমি তোমাকে বিদেশ যেতে দিব না। দরকার হয় তুমি রিক্সা চালিয়ে আমাকে খাওয়াবে, তারপর আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। আরে বাবা, আগে বিয়েটা করি, তারপরে দেখা যাক কি করা যায়। কি করবে? বিয়ে হওয়ার পরে কি করব জানো? কয়দিন পরে একটা চাকরি নিব, না হয় একটা বড় করে একটা ব্যবসা দিব, তারপরে আব্বাকে বলে দিব আমি আর বিদেশ যাব না। সত্যি বলছো? মনে থাকবে তো, নাকি বিয়ের পরে আবার এসব ভুলে যাবে? না না, তোমাকে আমি ভুলবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? তোমার যেই মায়ায় আমি পড়েছি, তা মৃত্যু ছাড়া কোনো দিন কমবে না। আজের কথা বলো না তো। শোনো, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। যেখানেই যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে। আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। আমি তাহলে এখন যাই, বাড়ি থেকে আম্মুকে এই খুশির খবরটা দেই। তুমি থাকো। আপনার সাথে একটা কথা ছিল। বলো। আবার বকাঝকা করবেন না তো? কি বলো সব? আমি কি তোমার সাথে বকাঝকা করি নাকি? কইছিলাম কি, আমাগো মায়া তো বড় হইছে, অনেক বড় হইছে। অহনোর জন্য একটা ছেলে টেলে দেখা উচিত না? এখন না, আরো পরে। আগে লেখাপড়াটা শেষ করুক। আর মাথার উপর অনেক ঋণের বোঝা। মেয়ের বিয়ে দিতে গেলে তো আরো ঋণের বোঝা বেড়ে যাবে। একটা ভালো ছেলের খোঁজা ছিল, মানে ছেলেটা আমাকে মায়ারে অনেক পছন্দ করে, মানে ভালোবাসে। আর মায়া ওই ছেলেটারে খুব ভালোবাসে। কি? মায়া একটা ছেলেকে ভালোবাসে? ও লেখাপড়া বাদ দিয়ে এই সমস্ত করে বেড়ায়? ভালোবাসা কি খারাপ জিনিস নাকি? তাছাড়া ও পোলা অনেক বড় ঘরের, টাকা পয়সা আছে অনেক। হ্যাঁ, একদম কথা বলবো না। তুমি সারাদিন বাড়িতে বসে কি করো? মেয়ের দিকে খেয়াল রাখতে পারো না? হ্যাঁ মায়া, মায়া, এই কিরে, কি শুনতেছিস সব? তুই বলে কোন ছেলেটা ভালোবাসিস? কি হলো, কথা বলিস না কেন? আসলে বাবা, আমি পাশের গ্রামের সওদাগরের ছেলে আরিয়ানকে ভালোবাসি। হ্যাঁ চুপ, বেয়াদব। বাপের সামনে কি সমস্ত কথা বলে?
লেখাপড়া বাদ দিয়ে এগুলো করস না? বাপের প্রতি কোনো দরদ নাই? বাপের প্রতি যদি দরদ থাকতো তাহলে এগুলো করে বেড়াইতি না। কালকার থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, পড়ালেখা দরকার নাই। মা, তুমি বাবারে বুঝাও। কান্দিস না, দেখি কি করা যায়। তোমাকে তো সবকিছুই বলেছি। আমি আমার বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছুই করতে পারবো না। আমার বাবা আমাদের কথা চিন্তা করে সারা জীবন কষ্ট করে গিয়েছে, নিজের কথা কখনো ভাবেনি। আর আমি কি করে স্বার্থপরের মতো আমার সুখের কথা চিন্তা করে আমার বাবাকে কষ্ট দিব? তুমি কি ভুলে যাও? তাহলে কি আমি তোমাকে পাবো না? তোমাকে আমি হারিয়ে ফেলবো? আল্লাহ জানে। আমি শুধু এইটুকুই জানি যে তোমার সঙ্গে আজকে আমার শেষ দেখা। আমি আর এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবো না। তুমি এসব কি বলছো মায়া? তোমাকে আমি কি করে ভুলে থাকবো? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমার হৃদয় জুড়ে শুধু তুমি। নিজেকে বুঝান, পৃথিবীতে সবাই সবকিছু পায় না। মায়া, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ছাড়ো, তুমি আমাকে বোঝাতে এসো না। আমি সবকিছু বুঝি, কিন্তু আমি কি করব বলো? আমি তো নিরুপায়। বাবা আমাকে কলেজে যেতে নিষেধ করেছে, বাড়ির বাইরেও বের হতে দিচ্ছে না। আমি অনেক কষ্টে মাকে রাজি করিয়ে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হয়তো এটাই আমাদের শেষ দেখা। তুমি আমাকে ভুলে যাও, আল্লাহ আমাকে মাফ করে দিও। ভালো থেকো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারও তো বাবা ঠিক চিনলাম না। চাচা, আমি আরিয়ান, পাশের গ্রামের হাবিব সওদাগরের একমাত্র ছেলে। চাচা, আমার কথাটা একটু শুনেন। বলো, কি বলবো বলো। চাচা, আমি মায়াকে অনেক ভালোবাসি। ওকে আমি হারাতে চাই না। ওকে হারিয়ে ফেললে আমি নিজেই হারিয়ে যাব। আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চলে বাস্তবতায়। তুমি আবেগের বসে এই সমস্ত কথা বলছো। যখন বাস্তবতা বুঝবা তখন আর এই সমস্ত কথা বলবা না। চাচা, আমি সত্যি মায়াকে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। ওকে না পেলে আমি মরে যাব চাচা। ও আমার নিঃশ্বাসে মিশে আছে। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তোমরা অনেক টাকা পয়সার মালিক, আমি একজন সামান্য বেতনের কর্মচারী। তোমাদের সাথে আমাদের কখনো যাবে না। তোমরা বড় ঘরের মানুষ। আপনি কি টাকা পয়সা দিয়ে সব কিছু বিচার করবেন? ভালোবাসা কি ধনী গরিব দেখে হয়? তা তো হয় না বাবা। আমার মেয়ে গরিব বলে একদিন তোমরাই কথা শোনাবা। আমি চাই না যে লোভে পড়ে আমার মেয়েকে বড় লোকের ঘরে বিয়ে দিতে। আমি চাই আমার মেয়ে পোলাও কোরমা খাক না, আমার মেয়ে চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক। তুমি আমার মেয়েকে ভুলে যাও। চাচা, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। মায়ার সুখের জন্য আমি সব কিছু করতে পারবো। আমি মায়াকে আপনার কাছে ভিক্ষা চাই চাচা। চাচা, আপনার পায়ে ধরে আমি মায়াকে ভিক্ষা চলো চাই। চলো চলো, পা দেওয়া লাগবে না, ওঠো ওঠো। তোমাকে তো আমি আগেও বললাম যে আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চলে বাস্তবতায়। তোমাকে অনুরোধ করি, তুমি আজকের পর থেকে আমার মেয়েকে ভুলে যাও। আমি নিজ হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না। চাচা, আমি জানি আপনি আপনার মেয়েকে আপনার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসেন। ওর সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন। কিন্তু চাচা, আপনি একটা কথা শুনে যান। আপনার পরে যদি আপনার মেয়েকে কোনো পুরুষ এক বিন্দু পরিমাণ ভালোবেসে থাকে, সেটা হইলাম আমি।
থাক বাবা, আর পার্টি কোন লাগবো না, সারাদিন কত কষ্ট করে আইসস। আর একটু দিই মা, দিলে তোমার ভালো লাগবে। বাবা কয়দিন ধরে খেয়াল করতেছি তোর মুখটা একেবারে শুকনা, মুখে কোনো হাসি নাই, খুশি নাই। না মা, ওই এমনি জানি মনটা কেমন লাগে। আচ্ছা মা, ওই আব্বা যখন মারা যায় তখন কি আমি খুব ছোট ছিলাম? আমার বয়স তখন কত ছিল? হ বাবা, তুই অনেক ছোট আছিলি, ভালো মন্দ বুঝনের বুদ্ধি তোর হয় নাই, কিন্তু এটা বুঝতে পারতি যে তোর আব্বাই মারা গেছে। তারপর যখন তোর বুদ্ধি শুদ্ধ হইলো, ভালো মন্দ বুঝতে শিখলি, তখন থেকে তো সংসারে হাল কাঁদে তুলে নিলি। তারপর থেকে খালি দায়িত্ব আর দায়িত্ব। তোর জীবনে আল্লাহ সুখ আনলো না রে বাজান। না মা, আমি অনেক সুখী। আমার মা আছে না, যার মা আছে সে কোনোদিন দুঃখী হইতে পারে? মন খারাপ করে থাকিস না বাবা, কি করবি, তোর কপালটাই আল্লাহ খারাপ করছে। তোরে আল্লাহ দিছে খালি দায়িত্ব আর দায়িত্ব, কোনো অর্থ সম্পদ দেয় নাই। আমার আর কিছু লাগবে না, আমার তুমি আছো না। যার মা আছে তার তো আর কিছু লাগে না। আল্লাহ আমার মারে বাঁচায় রাখছে, এটাই তো আমার কাছে কত, তাই না মা? মা, আমার বুকটার মধ্যে যেন কেমন লাগে, আমি তোমার একটু জড়াই তুলি। হয় বাজান। আপনি একটু মেয়েটার দিকে খেয়াল করছেন? কয়দিন ধরে ঠিক মতো খায় না, ঘুমায় না, খালি কান্দে আর কান্দে। কইছিলাম কি, আপনি যদি একবার সওদাগর বাড়িতে যেয়ে কথা কইতেন। শোনো না, আমিও চাই আমার মেয়ে একটা বড় ঘরের পুত্রবধূ হোক। তো বড় ঘরের পুত্রবধূ হইতে হলে তো আমাদেরও বড় কিছু থাকতে হবে। আমাদের তো তেমন কিছু নেই, দিন দিন ঋণের বোঝা বাড়তেছে। আর আমি চাই না আমার মেয়ে ওই ঘরে বিয়ে হোক। তাদের টাকা পয়সার অহংকারে আমার মেয়েরে সুখে থাকতে দিবে না। তো তোমার কি মনে হয়, তারা আমার মেয়েরে সুখে রাখবে? আমার মেয়ে সুখে থাকবে? কপালে যদি সুখ লেখা থাকে তাইলে সুখ হইব, আর না থাকলে নাই। শোনেন না, মাইয়াটা তো কয়েকদিন ধরে ঠিক মতো খায় না। আমি অনেক চেষ্টা করছি, আজকে তো মোটেও খাইতেছে না। আপনি যদি ওরা একটু বুঝায় কইতেন তাহলে মাইয়াটা খাইতো। না খাইতে খাইতে তো অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা যাও, মায়ের ডেকে নিয়ে আসো। চল চল, তোর আব্বাই তোরে ডাকছে। বয়, মারে রাগ করিস না। আমি যে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, কাগজের করি, তোকে জন্যই তো করি। তোকে চোখের পানি তো আমার সহ্য হয় না। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তুই আরিয়ানরে খুব ভালোবাসিস। তুই যদি আরিয়ানরে বিয়ে করে সুখী হস তাহলে আমি যাবো, আমি সদরের বাড়ি যাবো, কথা বলবো। সত্যি বলতেছো বাবা? ঠিক আছে, জানিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি যা, তোর মার সাথে যা, গিয়ে ভাত খা। যা ভাত খা, যা যাও, নিয়ে যাও, তুমি চলো। যাও। জালাল সাহেব, ছেলে মেয়ে দুইজন দুজনকে পছন্দ করছে, আপনার কোনো দ্বিমত নাই তো? না, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে পছন্দ করছে, আমার আর দ্বিমত কি? তাহলে তো হয়েই গেল। তাহলে দিনক্ষণ ঠিক করে ভালাই যে আগামী শুক্রবার বিয়ে যদি ঠিক করি, আপনার কোনো সমস্যা? আগামী শুক্রবার? কেন, আপনার কোনো আপত্তি আছে? না, মানে বিয়ে শাদীর ব্যাপার, খরচাপাতির একটা বিষয় আছে তো। তা তো আছেই। আচ্ছা ঠিক আছে, আপনি 2 দিন সময় নেন। জালাল সাহেব, আপনি তো জানেন আমাকে অনেক নামি দামি ফ্যামিলি, বড় ফ্যামিলি। জি জানি। অনেক বড় বড় আত্মীয় স্বজন আমাকে, তারা সবাই বিয়াতে আসবে। বিয়াতে আইসাই তারা দেখবে যে শ্বশুর বাড়ির থেকে ছেলে
কি কি গিফট পাইলো? আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না ভাই। আমি আপনাকে বুঝাইয়া বলি, আমার আত্মীয় স্বজন তো সব বড় লোক, ওরা আসবে। এখন ছেলের বাড়ির থেকে জামার জন্য কি দিল না দিল, ঘোষণা গয়না গিফট, এটা তারা দেখতে চাবে। না দেখতে পারলে তো তারা মন খারাপ করবে, বলবে কোথায় আমার ছেলে বিয়ে দিছি। তাহলে আপনারে আমি ভেঙে বললি, আমার ছেলের একটা বড় শখ, মোটরসাইকেলের একটা নতুন ব্র্যান্ড আইছে, সেই মোটরসাইকেলটাও কিনবো। দাম বেশি না, 1,05,000 টাকা হবে। আপনি যদি টাকাটা দেন মানে গিফট হিসেবে, তাহলে ছেলের মোটরসাইকেলটা কিনে দেই, আর আমি আমার বড় লোক আত্মীয় স্বজনের কাছেও মুখটা দেখাইতে পারি। কিন্তু এত টাকা দেওয়ার তো সামর্থ্য আমার নাই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 3 লাখ দিয়েন, বাকি টাকা বইরে আমি ওই মোটরসাইকেলটা ওরে কিনে দিব। 3 লাখও আমি দিতে পারবো না। 3 লাখও দিতে পারবেন না? আচ্ছা আপনি 2 লাখ দিয়েন। ঠিক আছে, তাহলে ওই বিয়েটা এই শুক্রবারের পরের শুক্রবার হলে ভালো হয়। আচ্ছা অসুবিধা নাই, টাকা পয়সা জোগাড় করতে তো সময় লাগবে, অসুবিধা নাই। পরের শুক্রবারই আমরা বিয়া ঠিক করবো, ঠিক আছে? আছেন বিয়া সাহেব, তাহলে মিষ্টি মুখ করেন। না না না, হ্যাঁ ছোয়া, ছোয়া, ছোট বউ, ছোট বউ। ভাইজান এখানে বসছেন কেন? ঘরের ভিতরে আসেন। না মেলা কাজ তো, এখন বসবো না। শোনো, এই যে টাকাটা রাখো, ওই যে দোকানে যা যা বাকি পড়ছে সব দিয়ে দিবা, আর বিয়ের দিন পরার জন্য কিছু নতুন জামা কাপড় কিনো তোমার আর শোয়ার জন্য। হ্যাঁ, আমার হাতে তো সময় নাই, আমি নিজেই কিনে নিয়ে আসতাম। আর এটা আমার ছোট আম্মারে দিও। ভাইজান এত টাকা আপনি কই পাইলেন? এইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমার অনেক কাজ বাকি পড়ে রয়েছে, আমি যাই। হ্যাঁ, মানুষটা সবার লেগা নিজের জীবনটার একদম শেষ করে দিল। ভাই তোমার এই আসল টাকাটা আমি দিয়ে দিলাম, সুদের কিছু টাকা বাকি থাকলো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সময় মতো দিয়ে দেবো। বোঝোই তো মেয়ের বিয়ে তো অনেক খরচাপাতি আছে। ঠিক আছে, অনেকদিন তো হয়ে গেল, বাদ বাকি টাকাটা একটু তাড়াতাড়ি দিন, আমার সমস্যা আচ্ছা লাগে। না না দিয়ে তুমি। আর শোনো ভাই, ওই আমার মেয়ের বিয়েতে তোমার দাওয়াত, আইসো কিন্তু। আচ্ছা আচ্ছা, আসবো না। আসি। আচ্ছা। জালাল, ও জালাল, বাজান। কি মা, কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা রাত পোয়ালি তো মায়ের বিয়া, সব ঠিকঠাক আছে তো? তুমি অসুস্থ শরীর নিয়ে এইসব চিন্তা করতেছো না, মা সব জোগাড় হয়েছে, টেনশনের কিছু নাই। বাবারে, তুই আমার ছেলে, দুনিয়ায় কেউ কিছু না বুঝলো আমি তো বুঝি। তুই কত কষ্ট মষ্ট করে এটার আয়োজন করছস, ব্যবস্থা করছস। মা, আমার একটা দায়িত্ব আছে না, আর তুমি তো ভালো করেই জানো আমি দায়িত্বে কখনো অবহেলা করি না। পোড়া কপাল তোর, তোর বাবা মারা যাওয়ার পর থেকে সব দায়িত্ব তোর কান্দে। একটা কথা কবি আমারে? কি কথা মা? এই যে বিয়ার এত খরচপাতি, এত আয়োজন, এই টাকাটা তুই কিভাবে জোগাড় করছিস কত বাবা? মা, ওই তোমার কাছে তো মিথ্যা কথা করতে পারবো না, বিয়েটা ভালো ভালোর মতো হয়ে যাক,
তারপরে এইসব দেখেন গুনে নেন। আরে ঘোরার কি আছে, আপনি দিয়েছেন ঠিকই আছে, ধন্যবাদ। আচ্ছা চল চল। বাবা 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 হইলো বাবা বাবা তোমার কি হলো বাবা আল্লাহ মা বাবা বাবা কথা বলে না কেন বাবা বাবা মা বাবা কথা বলে না কেন বাবা কথা বলে না বাবা কি হলো, কি কথা বললেন? কি হয়েছে কি হয়েছে কেন, কি হয়েছে? বাবা তুমি এটা কি করলো বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা নিজের কিডনি বিক্রি করে দিছে মা এটা আপনি কি করছেন? বাবা কথা বলো বাবা বাবা আমার ঘরে বাবা কথা বলে না কেন এটা ঠিক করেন নাই? বাবা বাবা আমার বিয়ে দেওয়ার জন্য মা কিডনি বিক্রি করে দিছে আমার এই বিয়ে দরকার নাই এইটা ছাড়া আমার আর উপায় ছিল না রে মা। তাই বলে নিজের আপনি শেষ করে দিবেন নাকি? এটা না করলে তো আমার মায়ের আমি বিয়ে দিতে পারতাম না। বিয়ের এত খরচ, ওই যে বিয়ে হিসাব দাবি করছে 2 লাখ টাকা, তার এই টাকা আমি কোত্থেকে জোগাড় করতাম? সেই জন্য আমি শহরে গিয়ে কিডনি বেচে টাকা জোগাড় করছি। আমার মায়ের যদি আরিয়ানের সাথে বিয়ে দিতে না পারতাম তাহলে আমার মায়া খুব কষ্ট হইত। আমি বাপ হইয়া আমার মায়ের কষ্ট আমি কেমনে সহ্য করব? আমি ভুল করছি বাবা আমার বিয়ে করে আরিয়ান, তাড়াতাড়ি বিআই সাহেবের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর, যত টাকা লাগে আমি দেবো। আজকে বিআই সাহেবের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি 2 লাখ টাকা যৌতুক চা বিআই সাহেবের এই অবস্থা করছি। তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। আমি লোভের মোহ পইরা বিআই সাহেবের কাছে যৌতুক চাইছি 2 লাখ টাকা। আমি পাপী, আমার শাস্তি হওয়া দরকার। আমি লোভী, আমার শাস্তির ব্যবস্থা কর তোরা, আমার শাস্তির ব্যবস্থা কর। চল তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চল।